কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি, বলছেন কামরুল ইসলাম। বিরিয়ানি খেয়ে অসুস্থ একই গ্রামে 2 শতাধিক মানুষ। জানাবো ইমরান ও যুক্তরাজ্যের কাছে কি প্রত্যাশা বিএনপির। জানাবো বিএনপির মহাসচিব পদে পরিবর্তন এবং সর্বশেষ জানাবো খুলনা ইউপি চেয়ারম্যান রবিকে গুলি করে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি, বলছেন কামরুল ইসলাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতেই বিএনপি তাতে যোগ দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চায় না বলেই তারা কোর্টে যান না, তামাশার আন্দোলন করেন। তারা স্বৈরতান্ত্রিক দল, যে আন্দোলনের কোনো ভিত্তি নেই সেই কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি। এই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতেই যোগ দিয়েছে দলটি। আওয়ামী লীগের সিনিয়র ও নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণেই আজ বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক ভালো, তবে বাংলাদেশের পরম বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, বিরিয়ানি খেয়ে অসুস্থ একই গ্রামের 2 শতাধিক মানুষ। সাতক্ষীরার কলারোয়ায় রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়ে একই গ্রামে 2 শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে 156 জন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সিংহলাল বাজারে আফতাব উদ্দিন মেম্বারের দোকানে একটি ফিড কোম্পানির সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনার শেষে সেখানে উপস্থিত 150 জনকে কলারোয়ার নবাব বিরিয়ানি রেস্তোরাঁ থেকে নিয়ে আসা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। বেশিরভাগ মানুষ সেই বিরিয়ানি বাড়িতে নিয়ে যায়। পরে তারা পরিবারের সদস্যদের সাথে নিয়ে সেই বিরিয়ানি খাওয়ার পর বিকেল থেকে অনেকে অসুস্থ হতে শুরু করে। রাত 11টা পর্যন্ত এই গ্রামের প্রায় 2 শতাধিক মানুষ অসুস্থ হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর শফিকুল ইসলাম জানান, রাত 11:30 পর্যন্ত 2 শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে 80 জন রোগী ভর্তি আছে। বাকি রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে যারা চিকিৎসা নিতে এসেছে তারা সবাই ওই সেমিনার থেকে পাওয়া বিরিয়ানি খেয়েছে বলে জানিয়েছে। তিনি বলেন, রোগীর চাপে হাসপাতালে স্টকে থাকা স্যালাইন শেষ হয়ে গেছে। আশপাশের দোকানগুলোতে স্যালাইন পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সিভিল সার্জনকে জানানো হয়েছে। ইরান ও যুক্তরাজ্যের কাছে কি প্রত্যাশা বিএনপির। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতোমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টুইটারের মাধ্যমে তাকে কংগ্রাচুলেট করেছেন। আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব যুক্তরাজ্যে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে, স্টারমারের নেতৃত্বে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হব। একই সঙ্গে বিশ্বের যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে সেখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিতে যুক্তরাজ্য তার ঐতিহ্য অনুযায়ী অভিজ্ঞতাকে কাজে লাগাবে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকেও দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আশা করব ইরান মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এগিয়ে যাবে। বিএনপির মহাসচিব পদে পরিবর্তন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি ভুগছে নানামুখী সমস্যায়। বিভিন্ন ধরনের সমীকরণ মেলাতে গিয়ে অযাচিত সিদ্ধান্ত নিয়ে একসময় বেশ জনপ্রিয় দলটি এখন হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে এবার ছড়িয়েছে বিএনপির মহাসচিব পদ থেকে গুঞ্জন। কেউ কেউ বলছেন, খুব দ্রুতই মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পদে আনা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একেবারে অনুগত কাউকে। এর মধ্যে সভা ছড়িয়েছে বিএনপির মহাসচিব পদ নিয়ে গুঞ্জন। কেউ কেউ বলছেন, খুব দ্রুত মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এ পদে আনা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একেবারে অনুগত কাউকে। আবার অনেকে এমন গুঞ্জনকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছেন। বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসচিব পদে পরিবর্তনের এই গুঞ্জন ডালপালা তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। নতুন মহাসচিব হিসেবে কে আসতে পারে এ প্রশ্নে কয়েকটি নামও আলোচিত হচ্ছে নেতাকর্মীদের
মধ্যে। মির্জা ফখরুল তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করেছেন পদে থাকা না থাকার বিষয়ে। তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিতে চাইলে তিনি আগে ভাগেই পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে চলছে আলোচনা। 2011 সালের 16 মার্চ তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুর কয়েকদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব সফরে যাওয়ার প্রাক্কালে মির্জা ফখরুলকে দলের মহাসচিবের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেন। সে সময় দলের সিনিয়র নেতাদের একাংশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে প্রকাশ্যে ভারপ্রাপ্ত মহাসচিব পদে ফখরুলের বিরোধিতা শুরু করেন। দলের গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব বলতে কোনো পদ না থাকলেও ফখরুল প্রায় 5 বছর সেই ভারপ্রাপ্ত মহাসচিব হয়েই দায়িত্ব পালন করে। 2016 সালে 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে সময়ও তাকে যেন মহাসচিব করা না হয় সেজন্য ব্যাপক বিরোধিতা চলে দলের মধ্যে। এমনকি তারেক রহমান নিজেও ফখরুলকে মহাসচিব পদে চাইছিলেন না বলে খবর ছড়ায়। কাউন্সিল হওয়ার 11 দিন পর 30 মার্চ খালেদা জিয়ার একক সিদ্ধান্তে ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিবের পদে আসেন মির্জা ফখরুল। সে সময় বলা হয় ফখরুলকে মহাসচিব পদে বসানোর পেছনে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা খালেদা জিয়াকে সম্মত করিয়েছিলেন। তবে ফখরুলের মতো একজন ভদ্র মার্জিত নেতাকে মহাসচিব করায় খালেদা জিয়া বিরোধী পক্ষের কাছ থেকেও ধন্যবাদ পেয়েছিলেন। সেই ফখরুল এখনো হাল ধরে আছেন দলের। এর মধ্যে 2018 সালে খালেদা জিয়া কারাগারে যান। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগে থেকে লন্ডনের নির্বাসনে। এমন অবস্থায় ফখরুলকে ঘিরে আবর্তিত হতে থাকে বিএনপি নির্দেশনা কর্মসূচি। মির্জা ফখরুলের সমালোচকরা মনে করছেন বিএনপির আজকের পরিণতির জন্য মির্জা ফখরুলের অতি নমনীয় ও অতি ভদ্র জনচিত ভাবভঙ্গি দায়ী। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর 2018 সালে 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা, আশার বাণী শুনিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ফলাফলে ভরাডুবি কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান পরে এতে নির্বাচিত কয়েকজনের শপথ না নেওয়ার ঘোষণা দেওয়ার পরও শপথ নিয়ে সংসদে যাওয়া, পরবর্তী সময়ে কয়েকটি আসনে উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকা অবস্থায় তার মুক্তির দাবিতে কোনো জোরদার আন্দোলন করতে না পারার পেছনে মহাসচিব হিসেবে ফখরুলের দায়ী বেশি। কোনো জুৎস সিদ্ধান্ত নিতে না পারা বা কোনো সিদ্ধান্ত অটল থাকতে না পারার ব্যর্থতা নেতৃত্ব ভাগে থাকা ফখরুলের কাঁধেই বর্তায়। এর মধ্যে গত মার্চে সরকারের অনুকম্পায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হলেও রয়েছেন রাজনীতির অন্তরালে। অসুস্থতা, করোনা পরিস্থিতি ও সরকারের শর্ত সব মিলিয়ে খালেদা জিয়ার অল্প সময়ের মধ্যে রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন না। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়াল পন্থায় লন্ডন থেকে দলের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন। একটি সূত্র জানায় ইদানিং দলের বিভিন্ন কমিটি গঠন, অনুমোদন, কার্যক্রম স্থগিত এমন কোনো কিছুর বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবগত নন। এসব বিষয় মূলত লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদই সেরে ফেলছেন। আরেক সূত্রের মতে অনেক কার্যক্রম রিজভী ভারপ্রাপ্ত চেয়ারপারসনে বুঝিয়ে করে ফেলছেন, যার কোনো কিছু মহাসচিবকে অবহিত করার প্রয়োজন বলে মনে করেন না তিনি। এতে শীর্ষ নেতারাও অনেকটা বিব্রত। মির্জা ফখরুল নিজেও এসব বিষয় নিয়ে কিছুটা বিব্রত, ক্ষুব্ধ। এমন অবস্থায় বলা হচ্ছে বিএনপিতে নতুন মহাসচিব আসছেন। যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সেহেতু তার অনুসারী কেউ একজন এ দায়িত্ব পাবেন বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মী থেকে সিনিয়র নেতারাও। অনেকেই মনে করেন ফখরুল বিএনপি প্রধান খালেদা জিয়ার অনুগত হলেও তারেক রহমানের প্রতি তার আনুগত্য নিয়ে নানা সময় আলোচনা হয়েছে। আবার নেতাকর্মীদের একটি অংশ মনে করে অবশ্যই ফখরুল ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আনুগত্য মানেন, না হলে এতদিন মহাসচিব পদে থাকতে পারেন না। তবে যেহেতু এ পদে তিনি প্রায় 10 বছর দায়িত্ব পালন করছেন, সেহেতু অন্য কেউ এ পদে এলে সেটা বিচিত্র কিছু হবে না। তবে সিনিয়র নেতাদের অনেকে মহাসচিব পদে পরিবর্তনের গুঞ্জনকে অপপ্রচার হিসেবে দেখছেন। তারা বলছেন দলের মধ্যে বিভাজন ও বিভক্তি সৃষ্টির জন্যই একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে। মহাসচিব পদে এবার আলোচনার শীর্ষে রয়েছেন 3 নেতা। তাদের মধ্যে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আবার অনেক সিনিয়রকে ডিঙিয়ে স্থায়ী কমিটিতে ঠাঁই পাওয়া ইকবাল হাসান মাহমুদ টুকুর নামও আলোচিত হচ্ছে। তিনি তারেক রহমানের বেশ অনুগত বলে প্রচার আছে। সিরাজগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী এ নেতা বর্তমানে দলের 2টি কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। করোনা পরিস্থিতিতে দলের জাতীয় করোনা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক এবং পরবর্তী সময় বন্যা পরিস্থিতিতে দলের গঠিত ত্রাণ কমিটিরও আহ্বায়ক করা হয়েছে তাকে। অপরদিকে গুঞ্জন আছে মহাসচিব পদটি পাওয়ার জন্য স্বপ্নে বিভোর হয়ে আছেন দলের ফুল টাইম রাজনীতিবিদ বলে পরিচিত রুহুল কবির রিজভী আহমেদ। 11 সময় থেকে লাইমলাইটে আসা সাবেক এই ছাত্রদল নেতা কখনোই থেমে থাকেননি। চলছেন তো চলছেনই। মামলা, গ্রেপ্তার কিংবা করোনা কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি তাকে। যদিও তার এসব বিষয় নিয়ে দলের মধ্যে রয়েছে নানা রকমের রসাত্মক আলোচনা। বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাও তার উপর বিরক্ত। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বহুবারই রিজভীকে নিয়ে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক
সম্পাদকের পদটি খালি থাকায় সেটিও সামলাচ্ছেন রুহুল কবির রিজভী। যদিও সমালোচকরা বলছেন রিজভী দপ্তর সম্পাদকের দায়িত্বে কাউকে আসতে দেননি ইচ্ছা করেই। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রভাব বলয় সৃষ্টি করতেই তিনি এসব করেছেন। সেদিক থেকে তাকে যদি তারেক রহমান মহাসচিব হিসেবে ঘোষণা দেন তাকে অবাক হওয়ার কিছু থাকবে না। দলের মহাসচিব পদে পরিবর্তনের আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান বাবর টুকু বলেন, এ ধরনের কোনো আলোচনা নেই। যারা এ ধরনের কথা বলছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কথা বলছেন। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2009 সালের পর থেকে, বিশেষ করে 2012 সালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তুলে নেওয়ার পর থেকে সংবিধান পরিবর্তন করে আওয়ামী লীগ যে একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে চাচ্ছে তারই ফলশ্রুতিতে আমরা দেখছি এখানকার সমস্ত রাজনৈতিক দলকে পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতাদের বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমাদের দলের প্রায় 35 লাখ লোকের বিরুদ্ধে লক্ষাধিক মামলা, 5 শতাধিক নেতাকর্মীকে গুম, সহস্রাধিক নেতাকর্মীকে খুন করা হয়েছে। সত্য কথা বলতে কি, শুধু আমরা নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো এমনকি মিডিয়া কেউ এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার কাজ সফল হচ্ছে কি হচ্ছে না এটা বিচার করার দায়িত্ব তো আমার নয়, এটা জনগণ বিচার করবে এবং পার্টি সিদ্ধান্ত নেবে। কিন্তু দল তো এখনো পর্যন্ত সে ধরনের কথা বলেনি। দল সে ধরনের সিদ্ধান্ত যদি নেয় তা কার্যকর হবে। গত প্রায় 1 দশক ধরে মহাসচিবের দায়িত্বে আছেন। বিএনপি রাজনীতি নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? বিএনপি আসলে কি পথে হাঁটছে কিনা? জবাবে ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বর্তমানে দেশে যে অবস্থা বিরাজ করছে এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই। সেক্ষেত্রে এখানে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ নেই এবং স্বাভাবিকভাবে আমরা এখানে যারা দায়িত্বে আছি কাজ করছি, আমাদের পক্ষে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।